সাহায্য করেন, আমাকে একটু আপনারা সাহায্য করেন। আসসালামু আলাইকুম, আমি আরিফ হায়দার বলছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রানু, হ্যাঁ, আমি গত বেশ কয়েক মাস আগে এখানে এই যে রানু রয়েছে তার একটি ভিডিও ধারণ করেছিলাম। সেই ভিডিও ধারণ করার পরে কিন্তু চ্যানেল 24 কিন্তু নিউজ করেছিল সেই রানু বেগমকে নিয়ে। এই মেয়েটা বিগত 2টি বছর যাবত এমন একটা জায়গায় মানবেতর জীবন যাপন করছে, আসলেই খুবই দুঃখজনক। তো আমি যখন ভিডিওটি ধারণ করেছিলাম, অনেকে সেই রানু বেগমকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এই রানু বেগমকে ঘর দেওয়ার অনেকেই কথা বলেছিল। তো এমন একটা জায়গায় দেখেন, এখানে উপরে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসের নিচে, হ্যাঁ, অথচ দেখুন সে এমনটা মানবেতর জীবনযাপন করছে, দুই পাশে গাড়ির যাতায়াত, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে গাড়ির সাউন্ড। আমি একটু সেই রানু বেগমের সঙ্গে একটু কথা বলতে চাই। কথা বলার আগে একটু এদিকে আসেন। দেখেন উনি এতটা কষ্টের মানবেতর জীবনযাপন করে, এখানেই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, একেবারে নোংরা পরিবেশ। এই রানু বেগম একটু ওঠেন তো। আর আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, দেখেন আপনি একটাবার চিন্তা করেন তো, আপনি কোথায় ঘুমিয়ে আছেন আর এই মেয়েটা কোথায় ঘুমিয়ে আছে। দেখেন এখানে ইটা, হ্যাঁ, ইটা দিয়ে এখানে ঘুমিয়ে আছে। ইনি কিন্তু একটা সময় বিয়ে করেছিল, তার হাজবেন্ড চলে গেছে, কিন্তু বাবা মা থেকেও নাই এই রানু বেগমের। আমি একটু কথা বলতে চাই এই রানু বেগমের সাথে আসলে ঘটনাটি কি ঘটেছে। একটু ঘোরেন তো, একটু ঘোরেন, এদিকে ঘোরেন, ওদিকে তাকান, ওদিকে তাকান। পায় সমস্যা না? দেখেন এতটা কষ্টের মানবেতর জীবনযাপন করছে, কিন্তু এখানকার যে পরিবেশটা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনার নাম কি জানো? রানু আক্তার। আচ্ছা রানু আক্তার, আপনি একটা ভিডিও করেছিলাম, মনে আছে আপনি? হ্যাঁ, ওটা মনে আছে। আচ্ছা আমাকে একটা কথা বলেন, আপনি এর আগে বলেছিলেন আপনার বাবা মা থেকেও নাই, আর আপনার স্বামী ছিল সে। নাই তো, এখন আচ্ছা আপনার এত কষ্টের মানবেতর জীবন যাপন কেন করছেন একটু বলবেন আমাকে? ভাইকে বলেন তো একটু। বললে কি হইব? অনেকদিন ধরে যে আপনাকে বলতেছি, আমার তো কেউ কোনো সাহায্য, কেউ কোনো সাহায্য করতেছে না। কেউ কোনো সাহায্য করতেছে না? আচ্ছা অনেকে আপনাকে সাহায্য করতে চেয়েছিল, বাট হচ্ছে আপনার ফোন নাম্বার নাই, এক। দুই নম্বর কথা হচ্ছে অনেকে আপনাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু আপনার ফোন নাম্বার নাই। তারপরে যখন আমাদের ভিডিওটি ভাইরাল হয়ে যায়, চ্যানেল 24 যখন আপনার ভিডিওটি ধারণ করেছিল, তারপরে কিন্তু আমরা আসলাম। এখন মূলত আবারও সেই মানুষগুলা শুনতে চায় আসলে আপনার ঘটনাটা কি, এত কষ্ট করে মানবেতর জীবনযাপন কেন করছেন? আপনার বাবা মা কি হয়েছে? মানে আমার বাবা একটু অন্য ধরনের মানুষ, আমার দেখতে পারে না। হ্যাঁ, লুবি, টাকার, হ্যাঁ, মানে টাকা দিতে পারলে হ্যাঁ খুব ভালো। তা আমার বংশের কারো কাছে আমি গিয়ে কোনো আশ্রয় পাই না, এই কারণে আমি কারো কাছে যাইও না, কারো কাছে সহযোগিতাও চাই না। যে মরার আগ পর্যন্ত যেভাবে পড়ে আছি এইভাবে জানলে আমার নেওয়ার। আচ্ছা আপনার বাবা মা কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। আচ্ছা আপনি কোথায় বাড়ি? মা তো নাই। আপনার মা নাই না? না, মা। আচ্ছা আপনার কোথায় বাড়ি? টাঙ্গাইল, মধুপুর। টাঙ্গাইল মধুপুর। এই যে আপনি এখানে বসবাস করছেন এত কষ্ট করে, কত বছর? তাও 2-3 বছরের মতো হবে। মানে 2 বছর পার হয়েছে। হ্যাঁ। আচ্ছা আপনি বললেন এর আগে আপনি বিয়ে করেছিলেন, সেই স্বামী কি হয়েছে আপনার? ওটা তো বলছিলাম, অ্যাক্সিডেন্ট, আমার স্বামী আর 2 সন্তান মারা যাওয়ার পরের থেকে এটা আমি। মানে আপনার 2 সন্তান মারা যাওয়ার পরে তারপর থেকে এই পরিস্থিতি? হ্যাঁ, আমার স্বামীও তো মারা গেছে। আপনার স্বামীও মারা গেছে? আচ্ছা তারপর থেকে কি আপনার এরপর স্বামীর কথা প্রশ্ন করাতেই, 2 সন্তানের প্রশ্ন করাতেই রানু আক্তার কান্নায় ভেঙে পড়েছে। দর্শক আসলে বিষয়টি খুবই দুঃখজনক।
যখন স্বামীর কথা মনে পড়ে, নিহত 2 সন্তানের কথা যখন মনে পড়ে, তখন এই রানু আক্তারের আত্মাটিকে থামাইতে পারে না। যখন মনে পড়ে রানু আক্তারের মায়ের কথা, আজকে এই রানু আক্তার এমন একটা জায়গায় বসবাস করছে, এই রানু আক্তারকে অনেকে বলছে পাগল, কিন্তু এই রানু আক্তার যে যে যাই বলুক না কেন, রানু আক্তার কিন্তু সেই কথা মেনে কিন্তু চলে এখানে। কিন্তু আসলে সে ভালো সুস্থ সবল একজন মানুষ। কেন কান্না করছেন বোন?